আমি আজকে আপনাদেরকে আমাদের গ্রামের দৃশ্যগুলি তুলে ধরবো। তার মধ্যে আমাদের গ্রামে একটা মসজিদ আছে। তো এই মসজিদের অনেক পুরনো স্মৃতি আছে। এই মসজিদ অনেক দিনের আগের। তো এই মসজিদে ছোটোবেলা থেকে নামাজ পড়তেছি, এমনকি আমার ভাই বোনেদেরও এই মসজিদে নামাজ পড়তেছে। তো এই মসজিদের ভালো ভালো দিক আছে, যেমন উলামারা এই মসজিদের দায়িত্বে আছে। আর আমাদের এই মসজিদে প্রতি বছর ভালো ভালো বক্তা এসে ওয়াজ করে। এটা হচ্ছে আমাদের গ্রামের দ্বিতীয় নাম্বার মসজিদ এবং মাদ্রাসা। তো এখানে মহিলা মাদ্রাসা এবং মসজিদ দেখতেই পারতেছেন। তো আমরা খুব ভাগ্যবান যে আমাদের গ্রামে একটা মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা পাইছি। তো যারা এই মাদ্রাসা দেখতেছেন তাদেরকে দোয়া করবেন সবাই যেন মাদ্রাসাটা আজীবন চালিয়ে নিতে পারেন। তো দেখেন মাশাআল্লাহ মাদ্রাসাটা দুতলা হয়ে গেছে। এটা মসজিদ এবং মাদ্রাসা। তো সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের গ্রামের আরেকটা মসজিদ, ঠিক আছে। তো এই মসজিদে একটু মানে একটু কষ্টদায়ক এখানে নামাজ পড়া। তো আপনারা দোয়া করবেন যেন এই মসজিদটা তাড়াতাড়ি যাতে উন্নয়ন হয়ে যায়, মসজিদটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কারণ এই মসজিদটা দেখতেছেন অবস্থা খুব খারাপ, এখানটা যাওয়ার মতো ব্যবস্থা নেই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব ভাগ্যবান, আমাদের ছোট্ট একটি গ্রামের মাঝে আবার পেয়েছি একটা সুন্দর একটা নদী, ঠিক আছে। নদী দেখেন, এই নদীর মাঝে আবার আমাদের 4টি গ্রাম একত্রিত হয়েছে। আমাদের গ্রামের সাথে শ্রীরামপুর, ওই দিকে যেদিকে দেখতেছেন ওইদিকে শ্রীরামপুর, তারপরে যেটা দেখতেছেন এইটা হচ্ছে নবিয়াবাদ। মাশাল্লাহ আমাদের গ্রামে দেখেন নদীতে কত কোচ্চা, ঠিক আছে। আবার পাশে আমাদের একটা সুন্দর একটা ব্রিজ আছে, ঠিক আছে। দেখেন ওই ব্রিজটা এখন থেকে দেখা যায়, ঠিক আছে। আবার এখানে মাছও মারতে পারে আমাদের এলাকার যুবক ভাইয়েরা ধরে ধরে মাছ মারে। তো আমাদের পাশে অনেক মাশাআল্লাহ সুন্দর সুন্দর গ্রাম, ঠিক আছে। নবিয়াবাদ এবং শ্রীরামপুর আমাদের দুই পাশে। এইটা হচ্ছে আমাদের গ্রামের শেষ মাথা, ঠিক আছে। তো এই জায়গাটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা, ঠিক আছে। দেখেন ওই পাশে একটা নতুন ব্রিজ করতেছে। তো এটা হচ্ছে বোয়ালমারা। আমাদের 4টা গ্রামের মধ্যে 2টা গ্রাম অলরেডি শ্রীরামপুর আর হইলো নবিয়াবাদ শেষ। এখন আমাদের এদিক দিয়ে দেখেন ওইটা হচ্ছে বোয়ালমারা, ঠিক আছে, বোয়ালমারা গ্রাম। আর পাশে আর একটা গ্রাম আছে তুলাতুলি। তো ওইটা আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো এই জায়গাটায় যারা সন্ধ্যার আসলে অনেক সমস্যা, ঠিক আছে। এই জায়গাটা খুব ভয়ঙ্কর একটা জায়গা। তো এখানে আমি অনেকবারই ভিডিও করছিলাম। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন। তো অসংখ্য ধন্যবাদ। আপনারা ভাবতেছেন এটা একটা জঙ্গল, আসলে কিন্তু এটা জঙ্গল না, ঠিক আছে। এখানে আমাদের যুবক ভাইদের এবং অনেক ভাইদের এখানে স্মৃতি জড়িয়ে আছে। এই জঙ্গলে মাঝে আমরা অনেকেই খেলাধুলা করতাম, অনেকেই জঙ্গল সম্বন্ধে ধারণা আছে। আসলে জঙ্গলটা একটা খেলার মাঠই হিসাবে, কারণ আমাদের গ্রামে কোনো খেলার মাঠ নেই। তো তার কারণে আমরা এই জঙ্গলে খেলার জন্য বেশ মাঠ, ঠিক আছে। তো আমরা এই জঙ্গলে সবসময় খেলাধুলা করতাম, এবং কি এখনও খেলাধুলা, হয়তো বৃষ্টির কারণে এখন পোলাপান নাই। তো এই জঙ্গলে সবসময় আমরা খেলাধুলা করতাম, ঠিক আছে। তো এই জঙ্গলের স্মৃতি অনেক বড় স্মৃতি, আমরা ছোটোবেলা থেকে এই জঙ্গলে খেলাধুলা করে আসতেছি। ভিডিওটা তুলে ধরলাম আমাদের গ্রামের, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। কারণ হচ্ছে এই ভিডিওটা যদি পাখির চোখে করতে পারতাম তাহলে আরও অনেক সুন্দর হতো। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত বড় একটা ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।